الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له সকলে জবান খুলে বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাযী أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد জবান খুলে সকলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا لا إله إلا الله আপনার মনে হয় ঘাসের উপর বসবেন না, তো যারা বসে আছেন কারোর সামনে ফাঁকা থাকলে জমে আসেন আর জিকির করেন। হ্যাঁ, সামনে জমে বসেন আর জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহু বলরে মুমিনগণ, লা ইলাহা ইল্লাল্লাহু বলরে মুমিনগণ। এই কলেমার জন্যে নবীজি সহিলেন কত জালাতন, লা ইলাহা ইল্লাল্লাহু বলরে পাগল মন, লা ইলাহা ইল্লাল্লাহ। এতগুলো মানুষ একটু জবান খোলে, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূলের মহব্বতে সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিয়ানগর সোনারপাড়া হাফেজি আবাসিক মহিলা মাদ্রাসা কমিটি কর্তৃক আয়োজিত আজকের এই দিনের বেলায় তাফসীরুল কোরআন মাহফিল। এই সময়ে দিনের বেলা মাহফিল করাতে আপনার দুটা ভুল হয়েছে। একটা হলো অত্যন্ত কাজ কামের সময়, ঠিক কিনা বলেন? আমরা বক্তারা কিন্তু জানি না কোন এলাকায় কোন সময় কাজ লাগে, আমরা জানি না তো। কারণ আমার বাড়ি যে এলাকায়, ওই এলাকায় ধান কাটাই শুরু হয়নি। আর একটা কাজ ভুল করছেন, আজকে হাটের দিন। হ্যাঁ, তো তাহলে হাটের দিনে মাহফিল হয়? মানুষ হাট বাজার বাদ দিয়ে কয়জনের ইমান এত শক্ত? এরপরেও আজকের এই দিনের বেলায় তাফসীরুল কোরআন মাহফিল আল্লাহ তাআলা যিনাকে সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন, আলহাজ আবু সালেহ কারি মোহাম্মদ সিকান্দার আলী সাহেব, যিনি মাদ্রাসার কমিটিরও সম্মানিত সভাপতি। আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি নূর মোহাম্মদ আবু তাহের, সম্মানিত বিশেষ অতিথি অধ্যাপক মোহাম্মদ শাহজাহান আলী তালুকদার, আমন্ত্রিত অতিথিবৃন্দ, সম্মানিত সুধীজন। আজকের এই মাহফিলের অন্যতম আকর্ষণ মুফতি মাওলানা মোহাম্মদ আল আমিন সাহেব, যিনি জোহরের আগে এবং জোহরের পরে আপনাদের সামনে আলোচনা করলেন। অত্র এলাকা থেকে আল্লাহ যাদেরকে যাচাই বাছাই করে আজকের এই জান্নাতের বাগানে কবুল করেছেন, আমার সামনে যিনারা বসে আছেন সকলকেই অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত মা বোনেরা, পর্দার অন্তরালে বসে বসে যারা আলোচনা শুনতেছেন তাদেরকে শ্রদ্ধা জ্ঞাপন করে এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? যে আল্লাহ শারীরিক সুস্থতা, মানসিক প্রশান্তি দান করে আজকের এই দিনের বেলায় তাফসীরুল কোরআন মাহফিলে আমাদেরকে কবুল করলেন, আমরা আল্লাহর উপরে খুশি না বেজার? তাহলে জবান খুলে সমস্বরে সকলে বলবো, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা সব সময় আল্লাহর প্রশংসা করব। আল্লাহর প্রশংসা করলে আল্লাহ এত খুশি হয়। আল্লাহ বলেছেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম, যে আমার শুকরগুজারি বান্দা হবে আমি আল্লাহ তার নিয়ামত রাজ্যে বাড়াইয়া দেব। নিয়ামত শব্দের অর্থ কি? নিয়ামত শব্দের অর্থ হলো আল্লাহর সন্তুষ্টি। যে বান্দা যত বেশি আল্লাহর শুকর আদায় করবে আল্লাহ তার প্রতি তত সন্তুষ্ট হবে। এই জন্য আমরা সবসময় শুকর আদায় করব কার? আল্লাহর। বিশেষ করে আল্লাহ আমাদেরকে তিন দিক দিয়ে শ্রেষ্ঠ করেছেন। এক দিক দিয়ে আমরা মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, দুই দিক দিয়ে আমরা বিশ্বনবীর উম্মত হয়েছি, আর তিন নম্বর হেদায়েত স্বরূপ নির্ভেজাল একটা কিতাব আমরা পেয়েছি। বলেন সুবহানাল্লাহ। যেই কোরআন থেকে আপনার আলোচনা শুনবেন এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই, সংশয় নাই, ভেজাল নাই। আছে? এই কোরআন শুধু আমাদের শোনার জন্য, আমরা শুনব, বক্তারা বলবে আর আমরা শুনবো, এই জন্যে কিন্তু আল্লাহ কোরআন দেয়নি। আল্লাহ কোরআন দিয়েছেন কি হিসাবে? ব্যবস্থা হিসাবে, জীবন ব্যবস্থার চলনসই একটি কিতাব।
যেই কিতাবের প্রথমে আল্লাহ বলেছেন জালিকাল কিতাবুল লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। হুদার শব্দের অর্থ হলো জীবন ব্যবস্থা, সবার জন্য নয়, কেবলমাত্র যারা মুত্তাকি তাদের জন্যেই এই কোরআন হেদায়েত স্বরূপ আল্লাহ দিয়েছেন, যার ভিতরে কোনো সন্দেহ, জোরে বলা লাগবে, সন্দেহ আছে? সেই কোরআন থেকে একটা আয়াত আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি। সময়ের দিকে খেয়াল করে আমাকে আলোচনা করা লাগবে, কারণ কিছুক্ষণ পরে একটা নামাজ আমাদের সামনে আসতেছে, আসরের নামাজ। জোরে বলেন, কোন নামাজ? এখানে আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছ। আল্লাহকে বিশ্বাস করার আবার একটা রূপ আছে, সাইজ আছে। রাসূল বলেছেন, ইকরার বিল লিসান, তাসদীক বিল জানান, আমল বিল আরকান, এরই নাম হলো ঈমান। শুধুমাত্র আল্লাহ আল্লাহ বললেই ঈমানদার হওয়া যায় না, আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিয়ে আল্লাহর হুকুম অনুযায়ী আমল করার নাম হলো ঈমান। সেই ঈমানদারকে লক্ষ্য করে আল্লাহ বলতেছেন, আস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ, আমি আল্লাহর কাছে যদি তোমরা কিছু পাবার চাও তাহলে ধৈর্য আর নামাজের মাধ্যমে চাও। ধৈর্যের কথা আল্লাহ আগে বললেন, কারণ আমরা পৃথিবীতে যত কাজ করি প্রত্যেক কাজে আমাদের ধৈর্য আছে, আছে না নাই? এই যে জমিতে আলু লাগাচ্ছেন, ধান কাটার পরে আবার আলু লাগাচ্ছেন, আপনার বলেন তো এবার আলুর দাম কম না বেশি? কথা কয় না, কম না বেশি? তারপরে আবার লাগাচ্ছেন। আপনি দেখেন কোদাল দিয়ে যখন খুঁটু গ্রামের ভাষায় বলতেছি, খুঁটু বাঁধেন না, আপনি কতক্ষণ ওপর হয়ে থাকেন চিন্তা করে দেখেন তো। একবার এক খুঁটু না বাঁধা পর্যন্ত আমি মাজাই তুলি না, অথচ ওই মানুষটা যখন নামাজের রুকু করে তখন কিন্তু বেশিক্ষণ থাকবার পারে না। মানে দুনিয়ার কাজে আমাদের ধৈর্য আছে, কিন্তু আল্লাহর নামাজে আমাদের ধৈর্য খুবই কম। এই জন্য আল্লাহ বলেছেন বিস-সাবরি ওয়াস-সালাহ, আগে ধৈর্য তারপরে নামাজ। পৃথিবীর সব জায়গায় আমাদের কম বেশি ধৈর্য আছে, কিন্তু নামাজের ভিতরে আমাদের ধৈর্য খুবই কম। 5 মিনিট আগে যদি আমরা মসজিদে ঢুকি, কমপক্ষে 5 বার আমরা ঘড়ি দেখি। কয়বার ঘড়ি দেখি? নিজের হাতে ঘড়ি না থাকলে মসজিদের দেওয়াল ঘড়ির দিকে বারবার তাকায়। এক সময় মসজিদের দেওয়াল ঘড়ি বিশ্বাস যদি না হয়, পাশে বসা লোকটাকে বলতেছে, ভাই আর কয় মিনিট আছে? বলে এখনও 4 মিনিট আছে। তখন সে বিরক্ত হয়ে বলতেছে, আজকে ঘড়ি লড়তেছে না। এরকম কথা কয় না? এই লোকটাই দেখবেন নামাজ শেষ করে যেই জিয়ানগর চাষটলে বসেছে, 1-8 ঘন্টা গান গল্প করতেছে, একবারও ঘড়ি দেখতেছে না। এরকম আছে না নাই? যারা আমরা নামাজ পড়ি তাদের কথা বলতেছি, যারা পড়ি না তাদের কোনো কথাই নেই। এখানে আল্লাহ তাআলা কেন বললেন যে আমার কাছে যদি কিছু পাবার চাও তাহলে ধৈর্য আর নামাজের মাধ্যমে চাও? তাহলে চাওয়ার একটা নিয়ম আছে, আছে না নাই? আছে। নামাজটা হলো আসরের নামাজ, কিছুক্ষণ পরে যে নামাজ আসতেছে এই নামাজেরই ওপরে আলোচনা। আসরের নামাজের আজান দিয়েছেন হজরত বেলাল ইবনে রেবাহ। ইসলামের প্রথম যিনি মুয়াজ্জিন ছিলেন তার নাম হলো হজরত বেলাল। জোরে বলেন, তার নাম কি? হজরত বেলাল। মুয়াজ্জিনের খুবই দাম কিন্তু ইসলামে আছে, অথচ আমাদের বাংলাদেশে নেই। ইসলামে মুয়াজ্জিনের দাম কম না বেশি? আল্লাহ রাসূল একদিন বেলালকে কাছে ডাক দিয়ে বললেন, বেলাল তুমি তো আমার চাইতে অনেক খাটো। বেলাল বলতেছে, হুজুর আমি হলাম মুয়াজ্জিন, আপনি হলেন ইমাম, আপনার চাইতে তো আমার খাটো হয় স্বাভাবিক। রাসূল বলেন, বেলাল দুনিয়াতে তুমি ইমামের চাইতে খাটো হলেও হাসরের ময়দানে আল্লাহ তাআলা তোমাকে ইমামের চাইতে অনেক বড় করে দিবে। আল্লাহ তোমার মাথাকে উপরে রাখবে, শুধু মাথা উপরে রাখবে না, আল্লাহ একটা নূরের টুপি তোমার মাথায় পরায় দিবে। এখন বলেন ইসলামে মুয়াজ্জিনের সম্মান আছে না নাই? কিন্তু আমাদের বাংলাদেশে আজান দিয়া খায়। ধরে এখন কি দিয়া খায়? আজান দিয়া খায়। এর আবার কি সম্মান? হজরত বেলালকে এই মুয়াজ্জিন বানানোর পিছনে কিন্তু একটা বিশাল ইতিহাস আছে। কেন? হজরত বেলাল ইসলামের জন্য যে ত্যাগ স্বীকার করেছে, সেই ত্যাগ স্বীকার করার কারণেই আল্লাহর পক্ষ থেকে বেলালকে মুয়াজ্জিনের দায়িত্ব দেওয়া হয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। এক সময় কিন্তু উচ্চারণে কম বেশি হওয়ার কারণে বেলালকে রাসূল মুয়াজ্জিন থেকে বাদ দিয়েছিলেন। এক সময় মানে সিনের জায়গায় সিন উচ্চারণ করে, আশহাদুর জায়গায় আশহাদু করে। তো অনেক সাহাবীরা নবীর কাছে এ ব্যাপার অভিযোগ করলো যে বেলালের আজানের মধ্যে ভুল আছে। তো আল্লাহ রাসূলের সাহাবীদের কথা শুনে বেলালকে মুয়াজ্জিন থেকে বাদ দিলেন। কিন্তু ফজরের আজান এক সাহাবী দিছে, কিন্তু ওই আজানটা আল্লাহর আরশ পর্যন্ত যায়নি, সূর্য উঠতেছে না। বলে রাসূলকে বলা হলো, বেলাল আজান না দিলে
আসমানের সূর্য উদয় হবে না, খালি রাতই থাকবে। পরে আবার বেলালকে সে মুয়াজ্জিনি দেওয়া হলো। তাহলে বলা গেল এর মধ্যে ত্যাগ আছে না নাই? জোরে কার আছে না নাই? এই ত্যাগটা হয়েছে হজরত বেলাল শুধুমাত্র ঈমান গ্রহণ করার অপরাধে তার জিব্বাটা টেনে বের করে ওই জিব্বার মধ্যে কাফেরেরা পেরেক মেরেছিল, তারপরেও সে কলিজা থেকে আল্লাহ রাসূলকে ছাড়ে নেয়। বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার মুয়াজ্জিন আজান দিলে মানুষের কান পর্যন্ত আজান ঠিক মতো পৌঁছে না, আর হজরত বেলাল যখন আজান দেয় ওই আজান আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে যায়। সুবহানাল্লাহ। এক মুয়াজ্জিন আমারে কইছে, হুজুর ফজরের আজান দিলে খুবই বিরক্ত। আমি বললাম কি বিরক্ত? কয় 3-4টা কুত্তে এসে খালি জানলার কাছে ভু 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 করে। মানে আজান শুরু করি কুত্তারা ঘুম পাড়ে, কিন্তু যে আজান শুরু করে ওরা ঘুমোতে চেতন পায়, আমার সাথে সাথে ওরা আজান দেয়, ওরা উ করে। তো এইরকম করার পিছনে কারণ কি? তা আমি কোরআন থেকে একটা আয়াত তেলাওয়াত করলাম, ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। ওই ব্যক্তির চাইতে উত্তম কোনো ব্যক্তি নাই যে ব্যক্তি মানুষকে দাওয়াত দেয়। জোরে কোন কি দেয়? আপনারা বলেন সবচাইতে বড় দাওয়াত হলো আজান দেওয়া। জোরে কোন কি দেওয়া? আজানের চাইতে কিন্তু বড় দাওয়াত নাই। তো এখানে কিন্তু আল্লাহ শর্ত করে দিয়েছে সবাই দাওয়াত দিবার পারবে না, সে নিজে নেক আমল করা লাগবে এবং একজন যে মুসলমান এ ব্যাপারে তাকে স্বীকারোক্তি দেওয়া লাগবে, তাছাড়া সবাই কি দায়ী ইলাল্লাহ হতে পারবে? তাই মুয়াজ্জিনকে বললাম, ভাই আপনি সত্যি করে বলেন তো, আপনি যে আজান দেন আপনার কি ছেলে পেয়ে আছে? কয়েকজন আমার 2টা ছেলে আছে। তো আপনি যখন আজান দেন এরা কি আপনার আজান শুনে মসজিদে আসে? তখন মুয়াজ্জিন কয় এরা তো নামাজই পড়ে না। এমন এই জন্যই কুত্তে লোকমা দিছে যে তোমার আজান দিয়ে কাম হবে না, কারণ তোমার আজানে তোমার ছেলেই নামাজ পড়ে না। আসলে কো আনফুসাকুম আহলিকুম নার, জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে চাও একলা বাঁচলে হবে না, আহাল পরিবার নিয়ে বাঁচা লাগবে। এই হুকুম কার? জোরে কোন কার? তাহলে মুয়াজ্জিন খালি আজান দিলে হবে? এই জন্য বলতেছেন ও আমিলা সালিহান, নেক আমল করার মধ্যে একটা প্রধান কাজ হলো অন্তত আহাল পরিবারকে দাওয়াত দেওয়া। জোরে কোন কথা ঠিক কিনা? নিজের ছেলেই নামাজ পড়ে না, তুমি খালি আজান দাও, কুত্তার বিরক্ত লাগছে। হযরত বেলাল আসরের নামাজের আজান দিলেন। আজান শোনার পরে প্রত্যেকটা মুসলমান মসজিদের দিকে রওনা দিলেন। 5 ওয়াক্ত নামাজের মধ্যে সালাতুল আসর হচ্ছেন সালাতুল উস্তাহ, মানে আসরের আগে 2 ওয়াক্ত, আসরের পরে 2 ওয়াক্ত, 5 ওয়াক্ত নামাজ না। এই জন্য আসরের নামাজকে বলা হয় মধ্যবর্তী নামাজ, অত্যন্ত গুরুত্বপূর্ণ নামাজ। রাসূল বলেছেন আসরের নামাজকে যদি নিজের ইচ্ছায় সুন্দরভাবে আদায় করে বাকি 4 ওয়াক্ত নামাজের জামিন আল্লাহ নিজেই নিয়ে নেয়। জোরে কোন সুবহানাল্লাহ। আমাদের কিন্তু দেখবেন কাজে কামে হাট বাজারে এই আসরের নামাজটাই কিন্তু বেশি মিস হওয়ার চাই কি হয় না? খুব গুরুত্ব দিয়ে আসরের নামাজ আদায় করা লাগবে। তো চারিদিক থেকে সাহাবীরা মসজিদের মধ্যে ঢুকলেন। মসজিদের মধ্যে ঢুকে আপনারা বলেন তো কোন কাতারের ফজিলত বেশি? সামনে কাতার। সামনে কাতারের ফজিলত কম না বেশি? সবাই কি সামনে কাতারে ঢুকবার চায়? এখানে আল্লাহ বলতেছেন বিসসবরি ওয়াস সালাহ, ধৈর্য আর নামাজ। অনেক মুসল্লি দেখবেন আজান দেওয়ার পরপরই মসজিদের কাছে আসে, কিন্তু ভিতরে ঢোকে না। যদি বলা হয় ভিতরে ঢোকো, কয় না পরে 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 পরে। ও সবার শেষ কাতারে থাকতে চায়, কারণ শেষ কাতারে থাকলে তাড়াতাড়ি বের হওয়া যায় কি যায় না? কিন্তু সামনে কাতারে যদি আপনি থাকেন মন চাইলেও কিন্তু তাড়াতাড়ি বের হওয়ার পারতেছেন না। এই জন্য একটা ধৈর্যের দরকার আছে না নাই? জোরে কান আছে না নাই? মসজিদের মধ্যে যখন আপনি ঢুকলেন, আপনি যে একটা দোয়া পড়লেন, খুব খেয়াল করে শোনেন, সময়ের দিকে খেয়াল করে, গুরুত্বপূর্ণ কথা। মসজিদের মধ্যে যখন আপনি ঢুকলেন, কোন পায়ে ঢুকলেন? ডান পায়ে ঢুকলেন, একটা দোয়াও পড়লেন, আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রহমাতিক। আপনি যদি দোয়াটার বাংলা অর্থ বুঝতে পারতেন তাহলে মসজিদের মধ্যে আপনি ছটফট করতেন না, কারণ মসজিদ হচ্ছে রহমতের ঘর, অবারিত রহমত আল্লাহ বর্ষণ করে। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্যই তো দরজা দিয়ে ঢুকতে আমরা রহমতের দোয়া বলতেছি। তো হযরত বেলাল আজান দিয়েছে, আজানের পরে আকামত আছে না নাই? জোরে কোন আছে না নাই? আকামত কখন দেয়? আকামত দেয় মানে জামাত যখন শুরু হবে। জামাত যখন শুরু হবে তখন আজানের মতোই দেয়, খালি দুটো একই শব্দ 2বার বেশি কয়।
সেই শব্দ কি আপনারা শোনেন না? কি শব্দ? কদ কামাতিস সালাহ, কদ কামাতিস সালাহ। হযরত বেলাল যখন আকামত দেওয়া শুরু করেছেন, প্রত্যেকটা সাহাবী দাঁড়িয়ে যাচ্ছে, কিন্তু সামনে কাতারের ডান সাইডে একটা সাহাবী তখনও বসে আছে। প্রত্যেকটা সাহাবী দাঁড়িয়ে যাচ্ছে। আকামত দিলে কি বসে থাকা যাবে? দাঁড়ানো লাগবে। সবাই দাঁড়িয়ে যাচ্ছে, কিন্তু একটা সাহাবী দাঁড়াচ্ছে না। তাও আবার প্রথম কাতারের ডান সাইডে বসে আছে। আল্লাহ রাসূল বললেন, কুমু লিল্লাহি কানিতিন। নবীর কথা না, কথা কার? আল্লাহর। কিন্তু নবী তার জবান দিয়ে বলতেছেন, কুমু লিল্লাহি কানিতিন, দাঁড়াও। কুম এটা হচ্ছে আদেশসূচক শব্দ। দাঁড়াও লিল্লাহি, কার জন্যে? আল্লাহর জন্যে। কানিতিন মানে আনুগত্যের সাথে দাঁড়াও। নামাজের ভিতরে বাহিরে কয় ফরজ? 13 ফরজ। জোরে বলেন কয় ফরজ? তার মধ্যে একটা ফরজ হলো দাঁড়িয়ে নামাজ পড়া। অনেক লোক কিন্তু হেঁটে হেঁটাই মসজিদে আসে, দেখবেন হেঁটে হেঁটাই মসজিদে আসে, আসার পরে সিয়ারত বসে। এরকম লোক আছে না নাই? তো যেই নামাজ দাঁড়িয়ে পড়া ফরজ, আর তুমি হেঁটে হেঁটে এসে সিয়ারত বসলে, আল্লাহর এই কোরআনের আয়াত কি সে মান্য করতেছে? আল্লাহ বলতেছেন দাঁড়াও লিল্লাহি কানিতিন, আনুগত্য নিয়ে দাঁড়াও। আপনারা বলেন তো সিয়ারত বসে থাকা আনুগত্য বেশি হয় না কম হয়? হয়তো লোকটা বলবে, হুজুর আমি অসুস্থ হওয়ার কারণে আমি দাঁড়াবার পারি না, আমি রুকু সেজদা ঠিক মতো করবার পারি না। আপনারা বলেন তো ইসলাম কি অসুস্থ ব্যক্তিদের জন্য কঠিন করেছে না ছাড় দিয়েছে? ছাড় দিয়েছে। ইসলাম বলেছে দাঁড়াবার পারো না, বসে নামাজ পড়ো। বসে যদি না পারো শুয়ে নামাজ পড়ো। শুয়েও যদি কষ্ট হয় ইশারা দিয়ে নামাজ পড়ো, তাও নামাজ পড়ো, বাদ দেওয়া যাবে না। এখন বলেন তো ইসলাম কি বলেছে? দাঁড়াবার না পারলে কি করা লাগবে? বসা লাগবে। কাঠ বসা লাগবে? সিয়ারত কাঠ বসা লাগবে মাটিতে। যদি বসবারও না পারেন তো শুয়ে পড়েন। শুয়ে থাকাও যদি অসুবিধা হয় ইশারার দ্বারা আপনি পড়েন। কিন্তু শুধুমাত্র দাঁড়াবার যতদিন পারবেন ততদিন আপনি জামাতে নামাজ পড়বেন। যখন থেকে দাঁড়াবার পারবেন না, লা ইকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, আপনাকে আর জামাতে নামাজ পড়া লাগবে না। আপনি যেখানে নামাজ পড়বেন সেখানে আল্লাহ আপনাকে সওয়াব দিবে। সুবহানাল্লাহ, জোরে কর না কেন? অনেকে মনে করে এই অসুস্থ অবস্থায় জামাতে যাওয়া লাগবে। আপনি জামাতে যাওয়ার কারণে প্রত্যেকটা মুসল্লি 27 গুণ সওয়াব থেকে বঞ্চিত হচ্ছে। জোরে কোন কথা ঠিক কিনা? মসজিদে যে নামাজ পড়লে 27 গুণ সওয়াব হবে, এটা কি একলা একলা না জামাতে? তো জামাতে নামাজ পড়বার গেলে কাতার সোজা করা লাগবে না বেকাতে? তো কাতার সোজা করবার গেলে পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিল করা লাগবে না? তাহলে যেই ব্যক্তি সিয়ারত বসছে আর পায়ের গোড়াকুটি আপনার গোড়াকুটি মিল তো হচ্ছেই না, বরং সিয়ারওয়ালার জন্য আপনারা 27 গুণ সওয়াব থেকে বঞ্চিত হচ্ছেন। তা আপনাকে কে অধিকার দিল যে যারা মসজিদে জামাতে নামাজ পড়বে তাদের সওয়াব কমায় দেওয়া? এজন্য আপনি যেখানে খুশি সেখানে পড়েন, আর সুস্থ থাকলে জামাতে পড়েন। অসুস্থ ব্যক্তির জন্য জামাতে পড়া লাগবে এরকম কোনো কঠিন ইসলাম করেনি। যেরকম ঠিক কি না? আমি যে আয়াতে কারিমা পড়লাম বুঝতে পারেননি? লা ইকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, তোমার কষ্ট হবে এমন কিছু আল্লাহ তোমাকে চাপায় দেয়নি। সরকারি চাকরি করার বয়স যখন শেষ হয়ে যায়, ও যখন চোখে কম দেখে, কানে কম শোনে, কলম ধরলে থরথর করে হাত কাঁপে, মাজা ঠিক মতো উঠবার বসবার পারে না, সরকার বলে তোকে আর চাকরি করা লাগবে না, তুই বসে থাকা পেনশন খা। যেরকম কথা ঠিক কিনা? তো যৌবন বয়সে যারা 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করেছে, বুড়া বয়সে তাদেরকে আবার জামাতের সাথেই নামাজ পড়া লাগবে এরকম কঠিন ইসলাম না। তুমি যেখানেই পারো সেখানে পড়ো, আল্লাহ পেনশনের সওয়াব তোমাকে দিয়ে দিবে। যেরকম কথা ঠিক? হ্যাঁ, দাঁড়াও আল্লাহর জন্যে, দাঁড়াও আনুগত্য নিয়ে দাঁড়াও। ওই সাহাবি ছোট বাচ্চার মতন ফোঁপায় ফোঁপায় কাঁদতেছে। নবী দাঁড়াবার কইছে, সাহাবি কাঁদতেছে। রাসূল বলে কান্দো কেন? বলতেছে ইয়া রাসূলুল্লাহ, আমি দাঁড়াবার চাই, কিন্তু আমার শরীর এত দুর্বল, আজকে 3 দিন হলে না খাওয়ার কারণে আমার শরীর এত দুর্বল হয়ে গেছে, আমি দাঁড়াবার চাই, কিন্তু দাঁড়াবার চাইলেই আমার শরীর ঘুরমি খেয়ে বসে যায়। আসলে কিন্তু আমি দাঁড়াবার চাই। সাহাবী বললেন হুজুর, হযরত বেলাল যখন আজান দিয়েছে, আজান শোনার পরে আমি হামাগুড়ি দিয়ে হাঁটে না, হামাগুড়ি দিয়ে মসজিদের বারান্দা পর্যন্ত আইছি।
আমি যখন মসজিদের বারান্দায় মনে মনে নিয়ত করেছি নামাজ পড়বো, আমার ইমান বলতেছে সামনে কাতার ধর, সামনে কাতার ধর। আমি তখন ইমানের বলে বলিয়ান হয়ে ওই হামাগুড়ি দিয়ে সামনে কাতারে এসে বসে গেছি। কারণ আপনি কইছেন সামনে কাতারের সওয়াব কি বেশি না কম? বেশি। রাসূল শুধু প্রকাশ করেনি, এইটুকু বলেছে যে সামনে কাতারের কত সওয়াব, এইটা যদি আমি প্রকাশ করে দেই তাহলে মুসল্লিরা সামনে কাতারে আসার জন্য পাড়াপাড়ি করবে, মারামারি করবে। তার মানে বোঝা গেল সওয়াব এত বেশি নবী প্রকাশ করেনি। এখান থেকে কি বুঝলেন? সামনে কাতারের সওয়াব বেশি না কম? শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টি সওয়াবের আশায় সামনে কাতারে বসে গেছি। বেলাল আকামত দিলে আমি দাঁড়িয়ে যাব, কিন্তু আমার দেহ এত দুর্বল যার কারণে আমি দাঁড়াবার পারতেছি না। এমন সময় আল্লাহ নবী ডাক দিলেন ওসমান, নবী ডাক দিলেন ওসমান। নবীর সাহাবীদের মধ্যে ওসমান এমন একজন সাহাবী, আপনারা ওসমান সম্পর্কে জানেন, যিনি কিন্তু আল্লাহ রাসূলের ডবল জামাই। ধরে কর কি জামাই? রাসূলের পরপর দুইটা মেয়েকে বিয়ে করছে, একসঙ্গে না, পরপর। প্রথম বিয়ে করেছিলেন রোকেয়াকে, রাসূলের একটা মেয়ের নাম হলো রোকেয়া। রাসূলের একটা মেয়ের নাম কি? রোকেয়া যখন মারা যায় তখন আরেকটা মেয়েকে বিয়ে করেছিল যার নাম হলো কুলসুমা। এই জন্যে ওসমানকে বলা হয় জিন নুরাইন, দুইটা নূরের অধিকারী। জোরে কোন সুবহানাল্লাহ। যারা হজ করেছেন তারা সকলেই জানেন জান্নাতুল বাকি রাসূলের রওজার পাশে সবচাইতে বড় গোরস্থান। ওই গোরস্থানের প্রথমেই যে কবর, সেই কবরটা হলো ওসমান গনির কবর। জোরে কর সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল ডাক দিলেন ওসমান, সঙ্গে সঙ্গে ওসমান বলে লব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী ওসমানকে কেন ডাক দিলেন? এখানে আর একটা কারণ হলো, নবী যখন হিজরত করে মক্কা থেকে মদিনাত গেছিলেন তখন আমাদের নবী কিন্তু শুধু নবী ছিলেন না, নবী ছিলেন মদিনার রাষ্ট্রপতি। জোরে কর সুবহানাল্লাহ। এখন আমরা অনেকে রাষ্ট্রের কথা বললে, রাজনীতির কথা বললে দুই একজন বলে হুজুর এই ওয়াজ করবেন, হুজুর কিন্তু রাজনীতি দান করেন না। এ কথা কিন্তু আমাকে কানে কানে কয়, হুজুর ওয়াজ করেন হুজুর কিন্তু রাজনীতি দান করেন না। আসলে রাজনীতি যদি আপনি বাদ দেন তাহলে নবীর মদিনার জীবনই বাদ দেওয়া লাগবে। জোরে করার কথা ঠিক কিনা? আপনারা বলেন তো, মদিনার জীবনই বাদ দিলে ইসলাম পুরা হবে? মক্কার জীবন তো পুরা ইসলাম না, মক্কার জীবন হলো শুরুর ইসলাম, আর মদিনার জীবন হলো পূর্ণাঙ্গ ইসলাম। জোরে করার কথা ঠিক কিনা? আজকে আমাদের বাংলাদেশে শুরুর ইসলাম চলবে। নবী দাওয়াত দিয়েছে, আবু জেহেল মারছে, নবী দাওয়াত দিয়েছে, তাইফের ময়দানে রক্তাক্ত হয়েছে, এইগুলো ওয়াজ করেন, মানুষ কান্দে কান্দে চলে যাবে, কিন্তু ইসলামের পূর্ণাঙ্গ রূপ মানুষের সামনে উপস্থাপন করা যাবে না। কিন্তু যখন হিজরতের পরে মদানী জীবন বলবেন তখন ইসলামের একটা পূর্ণাঙ্গ রূপ চলে আসবে। তাহলে এখন বলেন, আল্লাহর নবী যদি 10 বছর মদিনার রাষ্ট্রপতি থাকেন তাহলে ইসলামের রাজনীতি আছে না নাই? নবী কি দোয়া দরুদ দিয়ে মদিনা চলাছে নাকি? দোয়া দরুদ দিয়া আজকে অনেকে বলে হুজুর দোয়া করবেন, হুজুর দোয়া করবেন। আসলে আমরা দোয়ার সমানই করতেছি, কিন্তু কাম হচ্ছে না। তো দোয়ার সাথে যে দাওয়া লাগবে এই জিনিসটা তো বোঝা লাগবে না? হ্যাঁ, সময় স্বল্প, সব কথা বলতে পারতেছে না, একটু মনোযোগ দেন। আল্লাহ রাসূল যখন মদিনার রাষ্ট্রপতি ছিলেন ওই সময় যিনি ধর্মমন্ত্রী ছিলেন, ধর্মমন্ত্রীর নাম হলো হজরতে আবু বকর সিদ্দিক। সুবহানাল্লাহ কন্যা কেন? নবী যখন মদিনার রাষ্ট্রপতি, ধর্মমন্ত্রীর নাম কি? আবু বকর সিদ্দিক। রাসূল যখন মদিনার রাষ্ট্রপতি ওই সময় তিনি আইন মন্ত্রী ছিলেন। কি মন্ত্রী? আইন মন্ত্রী হলেন হজরত উমর, অর্থমন্ত্রী হলেন ওসমান গনি, আর শিক্ষামন্ত্রী হলেন হজরত আলী। জোরে কোন সুবহানাল্লাহ। আপনারা বলেন তো, হজরত আলীর মতন শিক্ষামন্ত্রী যদি বাংলাদেশে থাকতো তাহলে এরকম মহিলা মাদ্রাসার জন্য মাহফিল করা লাগতো। এই মাহফিল করার একটা উদ্দেশ্য হলো যে মাদ্রাসাকে প্রচার করা, মাদ্রাসার উন্নয়নে আপনাদের কাছ থেকে কিছু কি চাওয়া। কিন্তু হজরত আলীর মতন শিক্ষামন্ত্রী থাকলে প্রাইমারি বন্ধ হয়ে যাইতো, প্রত্যেকটা প্রাইমারিকে হাফিজি মাদ্রাসা করা হতো। জোরে কোন কথা ঠিক কিনা? বালিকা বিদ্যালয় বন্ধ হতো, প্রত্যেকটা বালিকা বিদ্যালয়কে মহিলা মাদ্রাসায় রূপান্তরিত করা হতো। জোরে কোন কথা ঠিক কিনা? কারণ শিক্ষার মধ্যে কোন শিক্ষার গুরুত্ব বেশি, কোন শিক্ষার দাম বেশি, এটা 90% মুসলমানের দেশে অনেক মুসলমানে জানি না। সব শিক্ষারই দাম আছে, কিন্তু
গুরুত্ব বেশি এবং সবচাইতে দাম বেশি, এটা বোঝা লাগবে না। আপনি বলেন তো রূপা সোনা দুটারই দাম আছে না নাই? কিন্তু কার দাম বেশি? সোনার দাম বেশি। তো এখন সেই কোন শিক্ষার দাম বেশি এটা রাসূল বলে গেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহ। ওই ব্যক্তির চাইতে উত্তম দামি কেউ নাই যে আল্লাহর কোরআন শিখেছে এবং অপরকে কোরআনের শিক্ষা দেয়। সুবহানাল্লাহ বলেন। এখন ছেলেদের পাশাপাশি মহিলা মাদ্রাসার দরকার আছে না নাই? এই যে এখানে আজকে 5 জন মেয়ে 30 পারা কোরআনের হাফেজা, 5 জন মেয়ে 30 পারা কোরআনের হাফেজা হয়ে গেছে, তাদেরকে আজকে সনদ সহ বোরকা দেওয়া হবে। এবং 2 জন মেয়ে আলেমা হয়েছে। সুবহানাল্লাহ বলেন। কারণ আজকে মেয়েরা যদি হাফেজা হয়, আলেমা হয়, ওই মেয়েগুলো যখন কোনো পরিবারে যাবে, ওই পরিবার শুধু পরিবার থাকবে না, দুনিয়াবি একটা জান্নাতের ঘর হবে। জোরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ। তাহলে ধর্মমন্ত্রী কে ছিলেন? আরেকবার শোনার জন্য বলতেছি, ধর্মমন্ত্রী কে ছিলেন? আবু বকর। আবার উল্টা কনকা? হ্যাঁ, শিক্ষামন্ত্রী। এগুলো খেয়াল করেন তো, আমাদের বাংলাদেশেও তো উপদেষ্টা, এখন তার মন্ত্রী নাই, এখন উপদেষ্টা আছে না নাই? তো ধর্মমন্ত্রী যে আবু বকর ছিলেন, আপনারা বলেন তো আবু বকরের মধ্যে ধর্ম কেমন ছিল? এমনি এমনি মন্ত্রী না, আসলে ধার্মিক ছিলেন? কেমন ধার্মিক ছিলেন? যদি এরকম প্রশ্ন করেন হযরত আবু বকর ধর্মমন্ত্রী হলেন, তিনি কেমন ধার্মিক ছিলেন? আল্লাহর নবী বলেছেন, আমার আবু বকরকে আল্লাহ তাআলা আরশ থেকে সালাম দেয়। মাইকের সাউন্ড এরকম চঞ্চন করলে তো ওয়াজ করে যাবে না রে বা, সাউন্ড একটু সাইজ করো, চঞ্চল করলে কেমন লাগে? আমার কথা কি আপনার বুঝতে পারতেছেন? সাউন্ড মনে হয় কানত খালি বাড়ি মারতেছে, একটু সাউন্ড সাইজ করো। তিনি কেমন ধর্মমন্ত্রী ছিলেন যে স্বয়ং আল্লাহ তাআলা আবু বকরকে সালাম দেয়? সুবহানাল্লাহ। যখন আল্লাহ তাআলা কার মাধ্যমে সালাম দেবে? আল্লাহ তো সরাসরি সালাম দেয়নি, জিবরাইলের মাধ্যমে আবু বকরকে সালাম দিছে। কিন্তু এই সালামটা জিবরাইল আবার সরাসরি আবু বকরের কাছেও দিবার পারতেছে না, কারণ নবী ছাড়া জিবরাইল তো অন্য কারো কাছে যাবার পারতেছে না, বুঝলেন? তো আমাদের নবীর কাছে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা আবু বকরকে সালাম দিছে। তখন নবী বলতেছেন, জিবরাইল, আল্লাহ আমাকে সালাম দেয় কারণ আমার সঙ্গে তোমার দেখা হয়, আল্লাহর সালাম তুমি আমাকে দিবার পারো। কিন্তু আবু বকরকে আল্লাহ সালাম দিল। আবু বকর এমন কি আমল করে যে আমল করার কারণে আরশের আল্লাহ সালাম দেয়? জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, কোন আমলের কারণে আল্লাহ আবু বকরকে সালাম দিছে এটা আমি জানি না। নবী বলতেছে, আমিও তো জানি না। জিবরাইল বললেন, আপনিও জানেন না, আমিও জানি না, তাহলে আল্লাহ যে সালাম দিল এটা জানবার চালে আপনাকে তদন্ত করা লাগবে। ধরে করে কী করা লাগবে? দুনিয়ার সমস্ত মানুষ যখন ঘুমায় গেছে, এমন সময় আল্লাহ নবী তদন্ত করতে গেছে কোন আমলের কারণে আল্লাহ আবু বকরকে সালাম দেয়। তদন্ত করতে গিয়ে দেখে আবু বকরের ঘরের ভিতর থেকে কান্নার একটা শব্দ আসতেছে, কান্নার একটা আওয়াজ আসতেছে। নবী চিন্তায় পড়ে গেলেন, সেই মানুষটা জান্নাতের 1 নম্বর সার্টিফিকেট পাওয়া, আর সেই মানুষটা সবাই যখন ঘুমায় এমন সময় কান্দে, এমন সময় কান্দে। আসলে কান্নার রহস্য কি? রাসূল কিছুই বললেন না। এটুকু তদন্ত করে নবী চলে গেলেন মসজিদে। ফজরের নামাজের পরে না আল্লাহ নবী সালাম ফিরালেন। সালাম ফিরায় আবু বকরকে দেখলেন সামনেই নামাজ পড়তেছে। আল্লাহ রাসূল বললেন, আবু বকর, তোমার সঙ্গে আমার গোপন কিছু গল্প আছে। রাসূল যেই বলেছেন, আবু বকর তোমার সঙ্গে গোপন কিছু গল্প আছে, সঙ্গে সঙ্গে প্রত্যেকটা সাহাবী মসজিদ থেকে বের হয়ে যায়। প্রত্যেকটা সাহাবী মসজিদ থেকে বের হয়ে যাওয়ার কারণ হলো, নবী যখন গোপন গল্প করবে সেখানে আমাদের থাকা যাবে? আজকে যদি বাংলাদেশে কোনো ইমাম বলে, মুয়াজ্জিন সাহেব আপনার সাথে আমার গোপন কিছু গল্প আছে, আপনারা বলেন তো মুসল্লিরা বের হয়ে দেবে? মুসল্লিরা বলবে, হুজুর তাহলে আপনি মুয়াজ্জিনকে নিয়ে বেড়াতেন, আপনার কি গোপন গল্প আছে মুয়াজ্জিনের সাথে করেন। কারণ আগেকার যুগে ইমামকে মানুষ সম্মান করত, আর বর্তমান যুগে ইমামকে মানুষ কর্মচারী মনে করে। কথা কন না কেন ভাইজান? হ্যাঁ, যেই মাত্র বলেছে আবু বকর তোমার সঙ্গে আমার গোপন কিছু গল্প আছে, সঙ্গে সঙ্গে প্রত্যেকটা সাহাবী মসজিদ নববী থেকে বের হয়ে যায়। এমন সময় রাসূল বলে, আবু বকর গোপন গল্প হয়েছে, আরশের আল্লাহ তাআলা তোমাকে সালাম দেয়। কোন আমলের কারণে? আজকে আমলটা আমার কাছে বড় লাগবে। আবু বকর বলে, রাসূলুল্লাহ কোন আমলের কারণে আল্লাহ আমারে সালাম দেয় আমি নিজেও জানি না।
রাসূল বলেন আমিও জানতাম না, জিবরাইলও জানে না, তুমিও জানো না, কিন্তু তদন্তর পরে জানতে পারলাম সবাই যখন ঘুমাই তুমি তখন কান্দো কেন? তোমার কান্নার রহস্য কি? এই দুনিয়াতে 10 জনকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দান করেছে, জোরে কোন সুবহানাল্লাহ। সমস্ত সাহাবীরাই জান্নাতি। আপনারা খালি মনে করেন না নবীর 10 জন সাহাবী জান্নাতি, তা কিন্তু না। 10 জনকে আল্লাহ সার্টিফিকেট দিয়েছে। আর যে সমস্ত মানুষের পিছনে রাদিয়াল্লাহু তাআলা আনহু শব্দ আছে, আল্লাহ তাদের সকলকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে, জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে বলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়ারাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ জোরে বলেন। এই আয়াতের অর্থ তো বুঝবার পারেন নাই। যাদের পিছনে রাদিয়াল্লাহু, এখন আবার এটা শুরু করলাম, যাদের পিছনে রাদিয়াল্লাহু তাআলা শব্দ আছে আল্লাহ তাদের সকলকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে, বলেন সুবহানাল্লাহ। কিন্তু 10 জনের নাম এখানে বলে দিছে, 10 জন পরে আর সবাই কি এই 10 জনের মধ্যে, কিন্তু এই 10 জনের মধ্যে কি খাদিজার নাম আছে? কথা কয় না। এই 10 জনের মধ্যে কি হযরত বেলালের নাম আছে? আর নবী যখন মেরাজে গেছিল জান্নাতে ঢোকার সময় দেখে নবীর সামনে কে যেন শব্দ করে, জুতার পায়ের শব্দ শোনা যায়, জুতার শব্দ। জিবরাইল, আমি জান্নাত দেখার জন্য ঢুকলাম, আমার আগে কে যায়? বলে হুজরত আপনার সাহাবী হযরত বেলাল যায়। রাসূল বলে বেলালকে রেখে আসলাম মক্কায়, আর আমি আসলাম আল্লাহর আরশের জান্নাতে। আর সেখানে বেলাল এমন একটা আমল করছে, কবে বেলাল জান্নাতে আসবে আগে থেকে আল্লাহ বেলালের সাইজে একটা ফেরেশতাকে জান্নাতে রেখে দিয়েছে, জোরে কোন সুবহানাল্লাহ। তো আশারে মুবাশশারের মধ্যে কি বেলালের নাম আছে? এখান থেকে প্রমাণ হলো নবীর সব সাহাবীরাই জান্নাতে যাবে। কিন্তু দুনিয়াতে যে 10 জনের নাম বলা হয়েছে তার মধ্যে 1 নম্বরের নাম কি? আবু বকর। তুমি এমন করে কেন কাঁদতেছ? আবু বকর বলে ইয়া রাসূলুল্লাহ অমিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল্লাহ, রাতের একটা অংশ আছে যে অংশে আল্লাহ তাআলা তাহাজ্জুদের নামাজ নফল করেছে। সাহাবীরা অবশ্য নবীকে জিজ্ঞাসা করছিল ইয়া রাসূলুল্লাহ 5 ওয়াক্ত নামাজ আর তাহাজ্জুদের নামাজ, এই 2 নামাজ সম্পর্কে একটু বলেন তো। আল্লাহ রাসূল বললেন 5 ওয়াক্ত নামাজ হলো ইবাদত আর তাহাজ্জুদের নামাজ হলো মাহাব্বত। কি বুঝলেন? 5 ওয়াক্ত নামাজ কি? ইবাদত, আর তাহাজ্জুদের নামাজ মহব্বত। সাহাবারা বললেন হুজুর ইবাদত আর মহব্বতের পার্থক্য কি? আল্লাহ রাসূল বললেন ইবাদতের মাধ্যমে মানুষ জান্নাত চায় আর মহব্বতের মাধ্যমে মানুষ আল্লাহ চায়। ইবাদতের মাধ্যমে মানুষ কি চায়? কথা কয় না, জান্নাত চাই, জান্নাত। আল্লাহ তোমার ইবাদত করি, তুমি আমাকে জান্নাত দিও আল্লাহ। কিন্তু তাহাজ্জুদের নামাজ আদায় করে কেউ জান্নাত চায় না, বরং নামাজের মালিক আল্লাহকেই পাওয়ার চায়, জোরে কোন সুবহানাল্লাহ। আপনারা বলেন তো আল্লাহ পাওয়া ভালো না জান্নাত পাওয়া ভালো? আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ বলেছেন আল্লাহ যদি বলতো আব্দুল কাদের তুমি জান্নাতে যাও, তোমার সাথে আমি নাই, আমি আব্দুল কাদের জান্নাতের দিকে ভুলেও পা বাড়াবো না। আর আল্লাহ যদি আব্দুল কাদের তুমি জাহান্নামে যাও, আমি আল্লাহ তোমার সঙ্গে আছি, আমি খুশি হয়ে জাহান্নামে যাব। কারণ আল্লাহ যার সাথে থাকবে তার জাহান্নামকে আল্লাহ জান্নাত বানিয়ে দিবে। জোরে কোন কথা ঠিক কেন কথা বলেন? এই জন্য আমাদের সাথে আল্লাহকে রাখতে গেলে, আল্লাহকে পাবার গেলে যেই ইবাদতের দরকার তার নাম কি? তাহাজ্জুদ। জোরে বলেন তার নাম কি? আবু বকর বলে রাসূলুল্লাহ তাহাজ্জুদের নামাজ পড়ে আমি একটুখানি মোরাকাবা শব্দের অর্থ হলো শুধু নামাজ পড়লে হবে না, নামাজের ভিতরে ঢুকতে হবে। আবু বকর বলেন মোরাকাবার হালতে আমি দেখতে পাই জাহান্নামে কে যেন ঘোষণা করতেছে। আজকে সবাই হাসরের ময়দানে কে যেন ঘোষণা করতেছে আজকে সবাই জান্নাতে যাবে, শুধু একজন ব্যক্তিকে জাহান্নাম দেওয়া হবে। আমার এত বড় ভয়, ওই একজন ব্যক্তি যদি অধম আবু বকর হয়। সুবহানাল্লাহ। কে যেন বলতেছে আজকে হাসরের ময়দানে সবাইকে জান্নাত দেওয়া হবে, খালি জাহান্নাম দেওয়া হবে কয়জনকে? আবু বকর বলে আমার এত বড় ভয়, ওই একজন ব্যক্তি যদি আবু বকর হয়। সঙ্গে সঙ্গে রাসূল বললেন আবু বকর
আল্লাহর ভয়, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যে ব্যক্তি আল্লাহর সবচেয়ে বেশি ভয় করে আরশের আল্লাহ শুধুমাত্র তাকেই সালাম দেয়। সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। এখন আপনারা বলেন তো, ধর্মমন্ত্রীর মধ্যে আবু বকরের মধ্যে ধর্ম কম না বেশি? আইনমন্ত্রী হিসাবে হযরত ওমর কেমন? কারণ আমি এত বেশি উমরের ওয়াজ করি, মানে আমার ওয়াজের মধ্যে উমর থাকবেই। তো আজকের উমরের ওয়াজ আমি করতেছি না। আইনমন্ত্রী হিসেবে হযরত ওমর কেমন ছিলেন এটা অবশ্যই আমার ওয়াজ শুনলে বুঝতেই পারবেন। আল্লাহ তাআলা উমরের শানে খুশি হয়ে কোরআনের 23টা আয়াত নাজিল করেছে। ধরে কোন সুবহানাল্লাহ। এখন আসেন যে ওসমানকে আল্লাহ রাসূল ডাক দিলেন, ওসমান ছিলেন অর্থমন্ত্রী। ধরে কোন কি মন্ত্রী? অর্থমন্ত্রী হিসাবে ওসমান গনি কেমন ছিলেন আপনারা জানেন? কেমন ছিলেন? একদিন আল্লাহ নবী ওসমানকে ডাক দিয়ে বলে, ওসমান, আল্লাহ তোমাকে কত সম্পদ দিছে, তুমি কি তার হিসাব দিবার পারবা? ওসমান গনি বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, যেদিন থেকে জাকাত ফরজ হয়ে গেছে। জোরে কোন কি ফরজ হয়েছে? জাকাত ফরজ হয়ে গেছে। জাকাত কিন্তু সবার জন্য ফরজ না, যাদেরকে আল্লাহ অতিরিক্ত সম্পদ দিয়েছে তাদের উপরেই কিন্তু শুধুমাত্র জাকাত এবং হজ। জাকাত এবং হজ। জাকাত প্রত্যেক বছর, আর হজ জীবনে কয়বার? কথা কয় না, জীবনে কয়বার? বারবার না একবার? একবার। আমি চিন্তা করলাম যে হজ আল্লাহ সামর্থ্যবানের জন্য একবার কেন ফরজ করলেন? এমনও লোক আছে যারা প্রত্যেক বছর হজ করবার পারবে, পারবে কি পারবে না? কিন্তু আল্লাহ একবারের কথা কেন বললেন? এটা আমি প্রথম 11 সালে গিয়ে কাবা ঘরের সামনে যেই মাত্র তাকালাম, খালি কাবা ঘর দেখা মাত্র আমার 2 চোখ দিয়ে এত পানি পড়লো, বুঝলেন, যে পানিতে আমার পাঞ্জাবি পর্যন্ত ভিজে গেল। আমার মনে হচ্ছে যে কাবাকে সামনে নিয়ে একদিন নামাজ পড়ছি, আজকে সরাসরি সেই কাবাকে দেখতেছি। কাবা তাওয়াফ করলাম, চোখের পানি এক মুহূর্তের জন্য বন্ধ হয়নি। কিন্তু 12 সালে যখন আবার হজ করবার গেলাম, তখন কাবার দিকে তাকালাম ঠিকই, কিন্তু আমার চোখ দিয়ে পানি আসতেছে না। এই যে যারা বারবার হাজি লিয়ে যায়, বিশ্বাস করেন এই শালা মুআল্লিমেরা হেরেমের মধ্যে নামাজে পড়ে না, জানেন? হেরেমের মধ্যে 1 রাকাত নামাজ পড়লে 1 লাখ রাকাত নামাজও সব। ধরে কোন ঠিক কিনা? চলেন ভাই হেরেমে দেখে, হুজুর আপনি আছেন, আপনি জানেন, আমরা প্রত্যেক বছর আসি। মানে বারবার যাওয়াতে যে আকর্ষণ ছিল প্রথম দেখা, সে আকর্ষণ আর থাকে না। এই জন্যে আল্লাহ বলেছে জীবনে কয়বার। এরপরে তোমার টাকা যদি বেশি হয় হজ করা লাগবে না, তোমার বাড়ির পাশেই খেয়াল করে দেখো মক্কা মদিনা আছে, আছে না নাই? অনেক গরিব আছে, তাদের মেয়েকে বিয়ে দিবার পারতেছে না। অনেক এতিম আছে যারা অভুক্ত থাকে, বারবার লক্ষ লক্ষ টাকা খরচ করে হজ করা লাগবে না। ওই টাকা একটা মাদ্রাসায় দাও, ওই টাকা এতিমদের দাও, ওই টাকা দিয়ে একটা বিধবা মেয়েকে বাসস্থান তৈরি করো, আল্লাহ তাআলা তোমাকে হজের চাইতেও বেশি সওয়াব দিয়ে দিবে। এই জন্য আল্লাহ বলেছেন, ইন্নাল জান্নাতা তুশতাকু ইলা 5 নাফারিন তালিয়াল কোরআন ওয়া হাফিজুল লিসান ও মুতিহিমুল জাইয়ান ও মুখসিল উরিয়ান ও মান সাল্লি আলা হাবিবির রহমান। ওসমান গনি বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমাকে কত সম্পদ দিছে, সম্পদের হিসাব করা ঠিক না, কিন্তু জাকাত যে দেওয়া লাগবে, যারা জাকাত যাদের উপর ফরজ হয়েছে তাদের সম্পদের হিসাব করা লাগবেই। ধরে কোন কথা ঠিক কিনা? আপনার বলেন তো, হিসাব ছাড়া জাকাত দিলে হবে? শতকরা কয় টাকা? জোরে কোন কয় টাকা? হাত আন্দাজে দিয়ে দিলেন, হাত আন্দাজে। হাত আন্দাজে ভিক্ষা হবে, হাত আন্দাজে দান হবে, কিন্তু হাত আন্দাজে জাকাত হবে না। জাকাত দিবার গেলে হিসাব করে পাই টু পাই দেওয়া লাগবে। জোরে কোন কথা কন না কেন? এক সাহাবী এসে নবীর কাছে কাঁদতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি বড় ক্ষুধার্ত অবস্থা আপনার কাছে আইছি, হুজুর যদি পারেন তাহলে আল্লাহর রাস্তায় আমাকে কিছু দান করেন। তা আল্লাহ রাসূল আস্তে করে এরকম পাঞ্জাবি তুললেন, আস্তে করে। সাহাবী তাকায় দেখে নবী ক্ষুধার জ্বালায় পেটে পাথর বাঁধে রাখছে। সাহাবী কয়, হুজুর আমি তো আর কি অভাবে, আমার চাইতে আপনি তো বেশি, আমি আপনার কাছে কিছু সাহায্য চাই, আপনি আমাকে যা দেখালেন আপনার কাছে চাই তো আমি ভুল করছি। এই বলে সাহাবী যখন যাবার চাই, নবী বললেন, আম্মা সাইলা ফালা তানহার, কেউ যদি কারো কাছে সাইল করে এভাবে যাওয়া ঠিক না, তুমি আমার কাছে আসো, আসো। বলে, হুজুর আপনার কাছে না খেয়ে বসে থাকে কী করবো, আপনিও না খাওয়া, আমিও না খাওয়া। রাসূল বললেন, বসো। নবীর কাছে বসলে লাভ না লস? সাহাবী ভাবতেছে নবীর কাছে বসলে নবী আরও কষ্ট পাবে,
এই মনে করে বলতেছে বসে কি হবে? রাসূল বলেন বসো। সাহাবীকে বসায় দিয়ে রাসূল ডাক দিলেন, আলী। সাহাবী চিন্তা করে নবী এমন একজনক ডাকতেছে, এর চাইতে আমার অভাবী দুনিয়াত কেউ নেই। আলী এসে বলতেছে, লব্বাইকে রাসূলুল্লাহ, আমারে ডাকলেন কেন? বলে ডাকার কারণ এই গরিব সাহাবী আমার কাছে সাহায্য চায়। আলী বলতেছে 2 দিন হলে না খাওয়া, আমার দিবার মতন কিছুই নেই। রাসূল বলেন, পাগলা, তোকে কি দেওয়ার জন্য আমি ডাকছি? কারণ তোর খবর আল্লাহর পরে আমি জানি। তোর এখন সুবহানাল্লাহ। নবী দিলে খায়, না দিলে সারা রাত না খায় ঘুমায়, তার নাম হলো হযরত আলী। রাসূল বললেন, তোকে ডাকার কারণ হলো ওসমান গনির কাছে একটা চিঠি লেখ। কারণ আমি নবী লেখবার পারি না, তুই লেখবার পারিস। সুবহানাল্লাহ কর না কেন? নবী কিন্তু লেখবার পারে না, লেখবার পারে না। এই জন্য বলতেছে তুই লেখ, ওসমান গনিকে একটা চিঠি লেখ, চিঠির মধ্যে 2000 টাকার অঙ্ক বসে দে। কয় হাজার? গরিব বলতেছে, হুজুর 2000 কি করবো, 10 টাকা হলেই চলবে। মানে সেই যুগের 2000 বুঝতেছেন আপনারা? বলতেছে হুজুর 10 টাকা হলেই তো বহুত। আল্লাহ রাসূল বললেন, যার কাছে তোমাকে পাঠাবো সে অল্প দানে খুশি হয় না। তো হযরত আলী চিঠির মধ্যে 2000 টাকার অঙ্ক লেখে রাসূল বলতেছে, নিচে আমার নামটা লিখে দাও। আল্লাহ রাসূল এই চিঠিখানা গরিব সাহাবীর হাতে দিয়ে বললেন, ওসমান গনির দরবারে যাও। গরিব সাহাবী ওসমান গনির দরবারে চিঠি নিয়ে এসে দেখে ওসমান গনি আর কেশিয়ারের মধ্যে ঝগড়া হচ্ছে। ওসমান গনি আর কেশিয়ারের মধ্যে। ওসমান গনি কিছুক্ষণ পরে বলতেছে, 4 আনার হিসাব দে। হিসাব ছাড়া কিন্তু আজকে তোর ছুটি নাই। কেশিয়ার খালি সমানে খাতার পাত উল্টাই, কিন্তু 4 আনা হিসাব মিলতেছে না। ওসমান গনি বলতেছে, 4 আনার হিসাব দে, না হলে তোর কিন্তু ছুটি নেই। গরিব চিন্তা করে, চিঠির মধ্যে লেখা আছে 2000, আর কেশিয়ারও ধরছে কয় আনার জন্যে। এই লোক দান করবে মনে হচ্ছে না, কারণ এর মতন কৃপণ মানুষ তো আমি দুনিয়াতে দেখি নাই। যেই বেটা 4 আনার জন্য কেশিয়ারকে ছাড়ে না, নবীর কাছে গিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি দিবার পারেন না, ঠিক আছে, কিন্তু তাই বলে এমন কৃপণের কাছে আমাকে পাঠালেন। আল্লাহ রাসূল বললেন, আবার যাও, আবার যাও। তুমি কি চিঠি তার হাতে দিছো? বলে, হুজুর যেই পরিবেশ দেখলাম চিঠি দেওয়ার সাহস পাই নাই। রাসূল বলেন, আবার যাও। নবীর কথা মতো গরিব সাহাবী আবার গিয়ে দেখে কেশিয়ারের কপাল ঘেমে টস টস করে ঘাম পড়তেছে। আর কিছুক্ষণ পরে ওসমান গনি বলতে, 4 আনার হিসাব দে, হিসাব না দিলে কিন্তু তোর ছুটি নাই। গরিব চিন্তা করে, 1-8 ঘন্টা হলে যেই ব্যক্তি 4 আনার জন্য কেশিয়ারক ছাড়ে না, ওই আমাকে 2000 দিবি। নবীর কাছে গেলে নবী আবার পাঠাবি, দরকার নেই। না খাইয়া বসা থাকা যায়, কিন্তু না খাইয়া বারবার ঘোরা যায়। আপনার বলেন তো? আমি দেখেছি আমার এলাকার এক ফকির এক দরজায় ভিক্ষা করে মাঝখানে 2 দরজা বাদ দিয়ে আরেক দরজাত গেছে। এই দৃশ্য দেখার পর আমি ফকিরকে বললাম, কে রে ভাই, এই মাঝখানে 2 বাড়ি বাদ দিলে খেন? হুজুর আপনি ভিক্ষা করেন। আমি তো করি না। তো তাহলে আপনার শুনে লাভ কি? আমি বললাম, পাগল, ও আদত কাজে লাগতে পারে। বলতো এই 2 বাড়ি বাদ দেওয়ার কারণ কি? তখন বলে, হুজুর এই 2 বাড়িতে এর আগে কমপক্ষে 10 বার ভিক্ষা চাচ্ছি, প্রত্যেকবার বলেছে মাফ করো। যেই বেটারা ফকিরের কাছে মাফ চাই, এরকে চাইতে বড় ফকির দুনিয়াতে নেই। আমার সময়ের দাম আছে হুজুর, আমার সময়ের দাম আছে। যে এই বাড়ি ভিক্ষা দেয় না সেই বাড়িতে আমি দাঁড়াবো কেন? এই 2 বাড়িকে আমি তালাক দিছি হুজুর। একটা ফকিরেরও সময়ের দাম আছে না নাই? আপনারা বলেন তো, না খায় বারবার ঘোরা যাবে? সাহাবী চিন্তা করে, আবার যদি নবীর কাছে যাই, নবী হয়তো আবার ওসমানের কাছে পাঠাই দিবে, দরকার নাই। চিঠিখানা পকেটের মধ্যে রেখে সাহাবী যখন চলে যাচ্ছে গোপন রাস্তা দিয়া, তাকায় দেখো ওই রাস্তার মোড়ায় হযরত আলী দাঁড়ায় আছে। সাহাবী কই, কে রে? এই রাস্তার মাথায় আসাদুল্লাহিল গালিব, ধরে কেন সুবহানাল্লাহ। ইসলাম গালেব করার ব্যাপারে আল্লাহর সিংহ। হযরত আলী বলতে, ভাইজান অনেকক্ষণ হলে দাঁড়িয়ে আছি, এত দেরি করছো কেন? গরিব সাহাবী বলে, কি জন্য দাঁড়িয়ে আছেন? বলে, তোরে যে চিঠি লিখে দিলাম, এই চিঠি লেখার কি হাদিয়া নাই? তোরে যে আমি চিঠি লিখে দিলাম, তুই তো 2000 পালি, তা আমাকে 2 টাকা দেওয়া যাবে না? আমার জন্য ভিক্ষা করা যাবে না ভাই, কিন্তু হাদিয়া নেওয়া জায়েজ আছে। তোকে যে চিঠি লেখা দিলাম, সেই চিঠির হাদিয়া নাই। গরিব বলতেছে, আপনি টাকায় দেখেন তো আমার হাতত টাকার বস্তা আছে, টাকার ব্যাগ আছে না কি আছে? বলে, সেটাও তো কথা, 2000। এই দে চিঠি, এই দে, এই দে। আলী বলতেছেন, চিঠি ফেরত আনছো কে? যাওনি? কয়, পর 2 বার গেছি, 2 বার। যেই বেটা 4 আনার জন্য কেশিয়ারকে ছাড়ে না, 2000 দিবে। আলী বলতেছে, তুমি কি মনে করো চিঠি আল্লাহর নবী লিখেছে নিজের ইচ্ছায়? মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা।
রাসূল যা করে নিজের ইচ্ছাই না, নবী যা করেন সব আল্লাহর ইচ্ছায়। দরকার কার ইচ্ছায়? আবার যাও, আবার যাও। হযরত আলীর গরমে গরিব আবার গেছে, যা দেখে ওসমান গনি আর কেশিয়ার দুইজনে আল্লাহর শুকরিয়া আদায় করতেছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, হিসাব মিলে গেছে। এই কারণেই শুকরিয়া আদায় করতেছে। এই 4 আনার হিসাব যদি না মিলতো তাহলে জাকাত দেওয়া অসুবিধা হয়ে যেত। জোরে করার কথা ঠিক কিনা? কারণ পাই টু পাই হিসাব করে শতকরা 2.5 টাকা জাকাত দেওয়া লাগবে। এর মধ্যে 4 আনা চলে গেছে, হয়ে গেছে, হাত আন্দাজে মারমো। হাত আন্দাজে জাকাত দেওয়া যাবে না। জাকাত হলো আল্লাহর একটা ফরজ হুকুম। জোরে করার কথা ঠিক কিনা? ফরজ, এর হিসাব আছে না নাই? হ্যাঁ, তা আল্লাহ শুকরিয়া আদায় করতেছে। এখন গরিব সাহাবী সালাম দিয়ে চিঠিখানা ওসমান গনির হাতত দিছে। ওসমান গনি চিঠি নিয়েই একটা চুমা দিয়ে বলতেছে, ভাইজান এই চিঠি কে পাঠাইছে? গরিব সাহাবী বলতেছে, অবশ্যই লেখাপড়া জানেন। চিঠির নিচে তাকায় দেখেন আল্লাহর নবী এই চিঠি পাঠাইছে। সঙ্গে সঙ্গে ওসমান গনি চিঠিতে চুমা দিয়ে বলে, ভাইজান এই চিঠি কে পাঠাইছে? গরিব বলতেছে, আপনি কি লেখাপড়া জানেন না? আল্লাহর নবী এই চিঠি পাঠাইছে। সঙ্গে সঙ্গে চিঠি চুমা দিয়ে বলে, গরিব ভাই এই চিঠি কে পাঠাইছে? গরিব ভাই সর্বনাশ রে, দুইবার নবীর কথা বললাম, আবার শুনবার চাই। তাহলে 2000 টাকার অঙ্ক দেখে কি পাগলা হয়ে গেল নাকি? রাগ করে বলতেছে, এই চিঠি আল্লাহর নবী পাঠাইছে। সঙ্গে সঙ্গে ওসমান গনি চিঠিতে একটা চুমোতে বলে, ভাইজান এই চিঠি কে পাঠাইছে? গরিব বলতেছে, আমার টাকার দরকার নাই, এর আগে 2বার আইছিলাম, 4 আনার জন্য তুই কেশিয়ারকে ছাড়িস না, তুই আমার 2000 কেমনে দিবি? এই কথা বলে গরিব রাগ করে নবীর কাছে গিয়ে নালিশ করে, ইয়া রাসূলুল্লাহ পরপর 2বার গেলাম, কেশিয়ারের সঙ্গে ঝগড়া করে 4 আনার জন্যে। এরপর হযরত আলীর গরমে আবার 3য়বার গেলাম, ইয়া রাসূলুল্লাহ সালাম দিয়ে আপনার চিঠি দিলাম, চিঠি খেয়ে পাঠাইছে। পরপর 3বার বললাম, এরপরও যখন শুনতে চাই আমি রাগ করে আপনার কাছে নালিশ জানালাম, নবী গো এমন কৃপণের কাছে আমারে কেন পাঠাইলেন? রাসূল বলেন, সাহাবীরে আমার ওসমান তো এমন হওয়ার কথা ছিল না, আমার ওসমান তো এমন হওয়ার কথা ছিল না। এই কথা যখন নবী সাহাবীকে বলতেছে, এমন সময় ওসমান 1 বস্তা টাকা নিয়ে আল্লাহর নবীর দরজায় হাজির। রাসূল বলে, ওসমান চিঠির কারণে 2000 টাকা দিবা, তুমি এত টাকা নিয়ে কেন আমার দরজায় দাঁড়াইছো? ওসমান গনি বলে, ইয়া রাসূলুল্লাহ প্রথম চিঠি পাওয়ার সঙ্গে সঙ্গে 2000 টাকার নিয়ত করেছি, আর মনে মনে নিয়ত করেছি যতবার আপনার পবিত্র নাম আমার কাছে বলবে প্রত্যেকবার 2000 করে টাকার অঙ্ক বাড়ায় দেব। এ পর্যন্ত আমার ভাই 3বার আপনার নাম বলেছে, 3বার নাম বলার কারণে 6000, আর চিঠির কারণে 2000, এই 8000 টাকার বস্তা নিয়ে আপনার সামনে হাজির। আপনার পবিত্র হাত দিয়ে আমার গরিব ভাইকে আপনি দান করে দেন। আল্লাহ নবীও কান্দে, সাহাবীও কান্দে, গরিব সাহাবীও কান্দে, নবীও কান্দে। নবী বলেন, আল্লাহ যে ওসমান আমার নামকে এত ভালোবাসে, নাম শোনার সঙ্গে সঙ্গে 2000 টাকার অঙ্ক বাড়ায় দেয়, আমি গরিব নবী ওসমানকে কি দেব? রাসূল আল্লাহ বলেন, আপনি এমন করে কাঁদবেন না যে আপনাকে ভালোবেসে আপনার নামের চুমা খাইয়ে 2000 টাকার অঙ্ক বাড়ায় দেয়, আপনি কিছু দিবার না পারলে কি হবে? আমি আল্লাহ তাআলা আমার গানি ডিগ্রি ওসমানকে দিয়া দিলাম। লিল্লাহি তাকবীর। আচ্ছা ঠিক আছে, তো দাও। এখন এটা রুমাল ছাড়া দেওয়ারই সময় হয়েছে। ওসমান গনি নবীকে ভালোবেসে খালি নাম থেকে চুমা খায় 2000 করে বেড়ে দেয়। তাহলে আজকে নবীর এই এতিম মাদ্রাসাকে আমাদের ভালোবাসার দরকার আছে না নাই? দরকার আছে না নাই? বাদশাহ বলতে হুজুর একটু রুমাল ছাড়া দিয়ে যাচ্ছি, দেন এই রুমাল পাটে আছে, সময় অল্প তো ওয়াজও করা লাগবে। আপনাদেরকে মনে আছে? মনে আছে রাসূল দাঁড়াবার কাছে কি বলতেছে? কয়েকদিন হলো না খাওয়া, মারাত্মক ওয়াজ। আয়াতটা হলো, পিছনে যারা দাঁড়িয়ে আছে এই ছেলেরা, এই বাবাজিরা, তোমরা হয় বসো, এই দেখছে বসবারে করে চলে যায়। এমন একটা ফুল প্যান পরেছে, যেই প্যানের মধ্যে কি ভরে আসলে বসলে হয়তো নাপাক হবে, এই ভয় এরা বসতেছে না।
আপনাদের মধ্যে এরকম কোন আল্লাহর বান্দা আছেন যে নবীর এতিম মাদ্রাসাকে, এই মহিলা মাদ্রাসা কিয়ামত পর্যন্ত চালু রাখার জন্যে এই মাদ্রাসায় একটা কোরআন শরীফ দান করবেন? একটা কোরআন শরীফ মাত্র 500 টাকা। আপনি 500 টাকা দিবেন, এই মাদ্রাসায় একটা কোরআন শরীফ দান করার সওয়াব আল্লাহ আপনাদের আমল নামায় দিয়ে দেবে। এরকম কোন আল্লাহর বান্দা আছেন যে হুজুর আমি কোরআনকে ভালোবাসি, কোরআনের মাহফিলকে ভালোবাসি, আমি মাদ্রাসাকে ভালোবাসি, আমার বাপ মাকে আমি ভালোবাসি, এই ভালোবাসার কারণে একটা 500 টাকার নোট কোরআন শরীফ বাবদ দিয়ে দিলাম? আপনাদের মধ্যে এমন কোন আল্লাহর বান্দা আছে? পৃথিবীর শ্রেষ্ঠ দান নবীর মাদ্রাসা একটা কোরআন শরীফ বাবদ 500 টাকা দেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ তোমার একজন বান্দা এই মহিলা মাদ্রাসায় একটা কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে। আল্লাহ যে নিয়তে দান করলো, আল্লাহ দুনিয়াতে সমস্ত বিধি ব্যারাম থেকে তাকে হেফাজত করো। আপনজন যদি কবরে যায়, এই দানের ওসিলায় তাদের কবরকে জান্নাতে টুকরা বানায় দাও। জোরে কোন আমিন। যার কাছে আমার 500 টাকা আছে, যার পকেটে, তার কাছে আমার দাবি আছে। 500 টাকা আপনারা দিবার পারবেন না? আপনারা বলেন তো পৃথিবীর শ্রেষ্ঠ দান কি? নবীর মাদ্রাসা একটা কোরআন শরীফ দেওয়া। তো 120-25 জন ছাত্রী এখানে থাকে, এতগুলো মানুষের মধ্যে ইচ্ছা করলেই আপনারা 120টা কোরআন শরীফ দিবার পারবেন, ইচ্ছা করলে। তাহলে পকেটে একটা হাত দেবেন, আল্লাহকে খুশি করার জন্য একটা কোরআন শরীফ বাবদ 500 টাকা দেবেন। কত টাকা কত হালে কত দিকে চলে যায়। আজকে যেটা দিবেন আল্লাহর কোরআনের জন্যে, এইটা দেওয়ার পরে 1 বছর অন্তত বেধি ব্যারাম আপনার কাছে আসবে না। যেই কোরআনকে লক্ষ্য করে আল্লাহ বলেছেন, অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। 2 নম্বরে আল্লাহর কোনো বান্দা আছেন যে 500 টাকা দেবেন? কত দিচ্ছেন? মাশাআল্লাহ। আরেকজন আল্লাহর বান্দা কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে। আল্লাহ 525 টাকা, 550 টাকা, 50 টাকা দান আর 500 টাকা হলো একটা কোরআন। আপনাদের মধ্যে এমন কোন আল্লাহর বান্দা আছে? একটু মনটা নরম করেন। মিশে মায়ায় বন্দি থাইকা করলাম কত খেলা, পশ্চিমে তাকায়া দেখো তোমার ডুইবা গেছে বেলা। কি নাম বাবু তোমার? হ্যাঁ, মহিবুল্লাহ। মাশাআল্লাহ, মহিবুল্লাহ ছোট্ট বাচ্চা নবীর এই মাদ্রাসায় কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে। আল্লাহ আসলেই তো দান করা পারে না, আর বাপ হয়তো ওর হাতে পাঠিয়ে দিছে। এরে মহিবুল্লাহ, কে দিল রে? তোমার আব্বু? মাশাআল্লাহ, কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করছে। আল্লাহ কবুল করেন। অসুস্থ, ইনার স্ত্রী অসুস্থ, দোয়া চাইয়া 500 টাকা কোরআন শরীফ বাবদ দান করেছে। আল্লাহ কোরআন দান করার কারণে তাকে পুরোপুরি সুস্থতা দান করেন। মাশাআল্লাহ। সাংগঠনের সভাপতি আমার ভাইজান গামছার মধ্যে 100 দিছে, আর টেজে দিছে 400। তার মানে শেষ, মানে গামছার টাকাও বলতেছে যখন, তার বন্ধু বোঝা গেল আর 1 টাকাও নাই। আল্লাহর কোরআনকে মহব্বত করে 500 টাকা দান করেছে। আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহ নেক নিয়ত নিকাশ। আপনাকে বাপ মা কবরে যায়নি, বাবার কথা মায়ের কথা মনে করে এই নবীর মাদ্রাসা একটা কোরআন শরীফ দান করেন। বাজান একটা কোরআন শরীফ রে, পৃথিবীর শ্রেষ্ঠ দান একটা কোরআন শরীফ। একটা কোরআন শরীফ বাবদ 500 টাকা দিন। 500 টাকা দেওয়া মাত্রই একটা কোরআন দানের সওয়াব আল্লাহ আপনাদের আমল নামে দিয়ে দিবে। চাদরের আদায় শেষ, আমারও কালেকশন শেষ। আপনারা তো মা বোনদের ব্যবস্থা করেননি, করছে নাকি? তো ওখানে কেউ যাবে না? হ্যাঁ, এই আপনারা ওঠেন না বাজান, উঠবেন কেন? অল্প সময়ের মধ্যে ওয়াজ হবে, তাও যদি আপনার ওঠা বসা করেন, টাকা না দিলে ওটা লাগবে কেন? আপনার টাকার দেওয়া ছাড়াও তো মাদ্রাসা চলবে না? আপনার কোন মাথা শিখে বন্ধ হবে? আমি যখন নতুন ওয়াজ শুরু করছিলাম তখন এই সোনারপাড়া 2 বার আইছিলাম রাতের বেলা, মনে আছে আপনাদের? তখন কিন্তু বুড়া তুড়া ছিলাম না, একটু চাঙ্গা ছিলাম। সেই সময় আইছে সোনারপাড়া, যখন এলাকার কেউ আমাকে চিনতই না, প্রথম ওয়াজ করছিলাম সোনারপাড়ায়। আপনাদের মনে হয় ওই ইয়ং জেনারেশন এরা জানবে না, কিন্তু আপনারা যারা আমার মতো তারা বুঝতেছেন না, সেই সময় আইছিলাম। সেই থেকে আজ পর্যন্ত মাদ্রাসা কি বন্ধ হচ্ছে? এ কথা কন, মাদ্রাসা কি বন্ধ হচ্ছে? দিন দিন মাদ্রাসার উন্নতি হচ্ছে। তার মানে বোঝা গেল যারা দান করতেছেন না, আপনারা দান না করার কারণে মাদ্রাসা বন্ধ হবে না। আল্লাহ যদি কবুল করে অবশ্যই কিয়ামত পর্যন্ত এই মাদ্রাসা আরো উন্নতির দিকে চলে যাবে। যেরকম ঠিক আপনি দান করবেন আপনার ভালো, আপনি দান করলেন না আপনার খারাপ।
আল্লাহ কোরআনে বলেছেন ওমা তুনফিকু মিন শাইইন ফি সাবিলিল্লাহি ওয়াফা ইলাইকুম ওয়া আনতুম লা তুজলামুন। এই যে আমার নূর ভাই যে আপনাকে চেয়ারম্যান সাহেব আগামীতে এমপি ইলেকশন করতেছে, উনি যে কোরআন থেকে তেলাওয়াত করলেন, আল্লাহ বলতেছেন আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিহাকুমুল মাউত ফায়াকুল রাব্বি লাউলা আখরতানি ইলা আজালিন করিব। মৃত্যু যখন আপনার কাছে আসবে, আসবে না? মৃত্যু আমাদের কাছে আসবে না? ওই সময় আপনার কি বলবেন? আল্লাহ আল্লাহ এত তাড়াতাড়ি মৃত্যু আসবে আমি জানি না, আল্লাহ এত নিকটে যে আমার মৃত্যু আসছিল আমি জানি না। এই মৃত্যুটা এক আধ বছরের জন্য আমার কাছ থেকে সরে নিয়ে যাও, কিছু সময়ের জন্য আমার কাছ থেকে একটু সরে নিয়ে যাও, আমার যা আছে সব তোমাকে দিয়ে দেবো। দেখছেন, আমার যা আছে। তখন আজরাইল একটা চড় মারবি, এক চড়, কে রে শালা মরে যাচ্ছ তাও সেরেক করতেছু, তুই কেমনে কইলে আমার যা আছে? তোর কিছুই নাই রে, তুই যে বললি আমার যা আছে সব আল্লাহ দেবো। আরে পাগলা, আল্লাহর গুলাই তো দিছিল আমানত স্বরূপ, কিন্তু তুই নিজের মনে করা ইচ্ছা মতো চলছিস। আজকে মৃত্যু দেখে তুই আল্লাহ দিবার চাস, আল্লাহর কোনো কিছুর দরকার নাই, বরং তুরই দরকার। ধরে কোন কথা ঠিক কিনা? আল্লাহর এই কোরআন আয়াতকে আপনাদের বিশ্বাস হয় না? সবাই একই কথাই বলবো ভাইজান, একটু খেয়াল করেন। আল্লাহ নবী বললেন ওসমান তোমার এই ভাই আজকে 3 দিন হলে না খেয়ে আছে, তোমার ভাইকে তুমি কিছু দিবার পারবা না? ওসমান গনি বললেন ইয়া রাসূলুল্লাহ আমার ভাই আজকে 3 দিন হলে না খাওয়ার কারণে এত দুর্বল হয়ে সামনে কাতারে বসে আছে, এটা যদি আমি আগে জানতাম আমি নিজে না খাইয়া আমার ভাইয়ের বাড়িতে খাবার পৌঁছায়া দিতাম। সুবহানাল্লাহ না কেন? আপনার বলেন তো, অর্থমন্ত্রী যে কথা বলতেছে এ কথা কি ঠিক? যে আমার ভাই আজকে কয়দিন হলে না খেয়ে আছে, এদের সামনে কাতার যে রুটা বাড়তেছে না, এই যে 3 দিন হলে না খেয়ে আছে, এটা যদি আমি আগে জানতাম তাহলে আমি নিজে না খাইয়া আমার ভাইয়ের বাড়িতে পৌঁছায় দিতাম। অর্থমন্ত্রী ওসমান গনি কথা যখন বললেন, রাসূল বললেন আজকে তুমি বসে বসে নামাজ পড়ো, আজকের দিনে তুমি বসে বসাই নামাজ পড়ো, খাড়া হয়ে পারবে না, যে বসা পড়ো। কিন্তু নামাজ শেষ হয়ে গেলে তুমি ওসমানের কাছে যাবে, ওসমান এমন দেওয়া দিবে তোমার আর কোনোদিন না খেয়ে থাকা লাগবে? ওসমান কি কম দিবি? কথা কয় না, কম দিবি না বেশি দিবি? বেশি দিবে। এমন দেওয়া দিবে আর কোনোদিন তোমাকে না খেয়ে থাকা লাগবে না। এই কথা শোনার পরে সাহাবী জোরে জোরে কান্দে। এতক্ষণ কাঁদছে আস্তে আস্তে, এবার কাঁদতেছে জোরে জোরে। রাসূল বললেন কি ব্যাপার? নামাজ শেষ করে ওসমানের কাছে যাবে, ওসমান এমন দেওয়া দিবে তোমার না খেয়ে থাকা লাগবে না, এ কথা শুনে তুমি কাঁদতেছো কেন? সাহাবী বলতেছি ইয়া রাসূলুল্লাহ নামাজে যখন দাঁড়াই তখন আল্লাহর কাছে আমি একটা ওয়াদা করি, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন। আমি গোলামি করি কার? আমি চাই কার কাছে? আমার ইমানটা এই পর্যায়ে আছে, দরকার হলে আমি না খাইয়া মরে যাব, কিন্তু আমার ইমান যতক্ষণ বলবে আল্লাহ দিবার পারবে, যতক্ষণ পর্যন্ত আমার ইমান বলবে আল্লাহ দিবার পারবে, ততক্ষণ আল্লাহ ছাড়া আমি দুনিয়ার কোনো ওসমানের দরজা যাব না। আপনারা কি কথাটা খেয়াল করছেন? আস্তাইনু বিসসবরি ওয়াসসালাহ। কয়দিন হলে না খাওয়া? 3 দিন হলে না খাওয়া। সেই ব্যক্তিরা বলতেছে আমার ইমান আমাকে এতটুকু পর্যন্ত পৌঁছায় দিছে যে আমার বিশ্বাস বলতেছে আল্লাহ আমাকে দিবে কে? যতক্ষণ পর্যন্ত আল্লাহ আমাকে দিবে এই বিশ্বাস আমার ইমানের মধ্যে থাকবে, ততক্ষণ পর্যন্ত দরকার হলে আমি না খাইয়া খেয়ে মরে যাব, কিন্তু আল্লাহ ছাড়া দুনিয়ার কোনো ওসমানের দরজাত আমি যাব না। এই কথা যেই মাত্র সাহাবী বলেছেন, সঙ্গে সঙ্গে আল্লাহ নবী বললেন আজকে আসরের নামাজ দেরিতে হবে। আজকে আসরের নামাজ, কথাটা কে বলতেছেন? রাসূল বলতেছেন আজকে আসরের নামাজ দেরিতে হবে। এখন কয়টা বাজে? এই কয়টা বাজে? 3টা 39, ধরেন 40। কয়টার সময় আসরের নামাজ হয়? আচ্ছা 4টায় নামাজ। আজকে যদি 2-4 মিনিট একটু দেরি হয় সমস্যা আছে? কারণ রাসূল বলতেছেন আজকে আসরের নামাজ দেরিতে হবে। ইমাম ইচ্ছা মতো নামাজ, ইমামের ইচ্ছা মতো সময়ের মধ্যেই, সময় ছাড়া না, সময়ের মধ্যেই 2-4 মিনিট আগেও হতে পারে পরেও হতে পারে। ইমাম জুমার দিন ইমাম সাহেব একটা গুরুত্বপূর্ণ বয়ান শুরু করছে,
হয়তো আপনারা জানেন 1:15 খুতবা হচ্ছে, 1:15 খুতবা দেওয়া লাগবে, কিন্তু ইমাম একটা গুরুত্বপূর্ণ আলোচনা করতেছে। আলোচনায় একটু 5 মিনিট একটু ভেটে গেছে, 1:20 বাজছে। ইতিমধ্যে একজন এসে হুজুর কি বলো ব্যবসা বাণিজ্য করেন, আর কারো দোয়ার দরকার নেই। মাশাআল্লাহ, প্রথমে বলছে ব্যবসা বাণিজ্য। আসলে ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত দান করুক, সকলে বলে আমিন। তারপরে যে ব্যাপারে দোয়া চাইছে সকলের ব্যাপারে হকে আল্লাহ দোয়া কবুল করুক, সকলে বলে আল্লাহ আমিন। খুব গুরুত্বপূর্ণ কথা ভাইজান, একটু মনোযোগ দিয়ে শোনেন, মন অন্যদিকে দিয়েন না। তো ইমাম সাহেব একটু কথা বলতে বলতে 5 মিনিট চলে গেছে, যায় না এরকম গরম। হুজুর ঘড়ির দিকে তাকে নামাজ পড়াবেন, ঘড়ির দিকে দেখবেন না, সময়ের জ্ঞান নাই। ওরে বাবা, আপনি খোঁজলে দেখেন তো, যেই ব্যক্তি বলেছে হুজুর ঘড়ির দিকে তাকায় সময়ের জ্ঞান নাই, ওই কিন্তু সবার শেষে মসজিদ যাচ্ছে, ওই কিন্তু আগে আসে নাই। জুমার দিনে মসজিদে কখন আসা লাগবে অনেক মুসল্লি এটাও জানে না, অনেক মুসল্লি জানে না জুমার দিনে মসজিদে কখন আসতে হবে। জুমার দিনে মসজিদে আসা হলো ফরজ কখন, জুমার নামাজ তো ওয়াজিব কারিবুল ফরজ, কিন্তু জুমার দিনে মসজিদে আসা কখন ফরজ? আল্লাহ কোরআনে বলেছেন ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহ। মসজিদে যখন আজান হবে জুমার দিনে, আজান দেওয়ার সঙ্গে সঙ্গে ফাসাও মানে কি হাঁটাও না দৌড়াও না, মাঝখানে তোমাকে অতি তাড়াতাড়ি মসজিদে আসতে হবে। হুকুমকার, কিন্তু পরে আসা অসময়ের জ্ঞান, যে সময় আসা লাগবে সে সময় আসে নাই, পরে এসে হুজুর ইমাম মানে কি তোমার কর্মচারী না, ইমাম মানে হলো তোমার নেতা। যেই বেটা ইমামকে হুমকি দেয়, ইমামকে গরম দেখায়, ওই বেটার নামাজ ওই ইমামের পিছনে হবে না। কারণ ইমামের পিছনে যখন আপনি দাঁড়াবেন তখন আপনি কি বলবেন, একতে দায়িত্ব বিহাজাল ইমাম, এই ইমামকে আমি অনুসরণ করি। এই ইমামকে আপনি অনুসরণ করেন, ইমাম আল্লাহর দল করে, আপনি কার দল করেন? এই কথা কর না কেন, ইমাম কার দল করে? তাহলে আপনি যে বললেন এই ইমামকে আমি অনুসরণ করি, খালি অনুসরণ মসজিদের মধ্যে করলে হবে না, সমাজের মধ্যেও ইমামকে অনুসরণ করা লাগবে। জোরে কোন ঠিক কিনা? আজকে আমরা মসজিদের মধ্যেই করবার চাই না ভাইরে, মসজিদের মধ্যেই করতে চাই না, সমাজের মধ্যে কখন করব? মসজিদের মধ্যে ইমামকে অনুসরণ করবেন। ইমাম যেই দল করে আপনি মুসল্লি হয়ে সেই দল করবেন। ইমাম করে আল্লাহর দল, মুসল্লি করে শয়তান দল। আপনি যত ইমামের পাশে নামাজ পড়েন, একটা নামাজ আপনার কবুল হবে না। ইমাম যেই দল করবে আল্লাহর দল আপনাকেও করা লাগবে। ধরে কোন ঠিক কি না? আল্লাহ রাসূল বললেন আজকে আসরের নামাজ দেরিতে হবে, আজকে আসরের নামাজ দেরিতে হবে। এই কথা বলার পরে নবী আমার আস্তে আস্তে ওই দুর্বল সাহাবীর দিকে রওনা দেবেন। যেই সাহাবী বসে আছে সামনে কাতারে, নবী মেহরাব ছেড়ে ওই দুর্বল সাহাবীর দিকে যখন রওনা দিচ্ছেন, এমন সময় হযরত ওমর আল্লাহ নবীর জুব্বা ধরলেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি কোথায় যাবেন? হুজুর, আপনার জুতার পরশে আল্লাহর আরশ ধন্য হয়ে যায়, আপনার জুতার পরশে আল্লাহর আরশ ধন্য হয়ে যায়। আপনি দুর্বল সাহাবীর কাছে যাবেন কেন? আপনি হুকুম দেন, আমরা দুর্বল সাহাবীকে আপনার সামনে হাজির করে দিব। সুবহানাল্লাহ কন্যা কেন? মানে সাহাবী কোথায় আছে? নবী আছে মেহরাবে, আর সাহাবী আছে সামনে কাতারে। ওই যে এই ছোট্ট না মসজিদ, না তো মসজিদ নবীকে ছোট মসজিদ, 1,00,000 সাহাবী নবীর ভিতরে নামাজ পড়ে, চিন্তা করে দেখেন। এই জন্য নবী কী করতেছেন, মেহরাব থেকে ওই দুর্বল সাহাবীর দিকে যাওয়ার জন্য কেবল পাও তুলেছেন। আর ওমর ফারুক নবীর জুব্বা ধরে বলতেছে, হুজুর আপনি যাবেন কেন? আপনি কেন যাবেন? আপনার জুতার ভরসা আল্লাহর আরশ ধন্য হয়ে যায়। আপনি খালি হুকুম দেন, আপনি খালি হুকুম দেন, ওয়াক আমরা ধরে আপনার কাছে আনতেছি। সঙ্গে সঙ্গে রাসূল বলে, ওমর তোমার 2 চোখ দিয়ে যেই দুর্বল সাহাবীকে দেখতেছো, এই 2টা চোখ বন্ধ করে দাও। তোমার 2 চোখ দিয়ে যে দুর্বল সাহাবী দেখতেছো, এই 2টা চক্ষু বন্ধ করে দাও। আল্লাহ নবীর কথা মতো হযরত ওমর 2 চক্ষু বন্ধ করেছে। সঙ্গে সঙ্গে নবী বলেন, ওমর ইয়ানজুরু বিনুরিল্লাহ, 2 চোখ দিয়ে না, এবার অন্তরের চক্ষু দিয়া তাকায় দেখো। ওমর ফারুক অন্তরের চক্ষু দিয়া ওই দুর্বল সাহাবীর দিকে যেই মাত্র তাকাইছে, হযরত ওমরের দেহ থর
থর করে কাঁপতেছে। এক সময় হযরত ওমর থর থর করে কাঁপতে কাঁপতে মসজিদ নববীর মধ্যে পড়ে যায়। প্রত্যেক সাহাবী ওমরকে তোলার জন্য অস্থির হয়ে গেছে। সবাই ওমরকে পড়ে যাও, ওমরকে তোলার জন্য যখন ব্যস্ত, রাসূল বললেন ওমরকে তোমরা কেউ স্পর্শ করো না, এক সময় ওমর নিজেই উঠবে। সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, ওই দুর্বল সাহাবীর দিকে ওমর ফারুক নজর দেওয়ার পরে এরকম থর থর করে কাঁপতে কাঁপতে কেন পড়ে গেল? রাসূল বললেন এটা আমি বলবো না, এটা তোমরা ওমরের মুখেই শুনে নিও। জোরে কোন সুবহানাল্লাহ। ওমর ফারুক চোখ বন্ধ করে অন্তরে চক্ষু দিয়ে দুর্বল সাহাবীর দিকে কি দেখলো, যেটা দেখার পরে থর থর করে ওমর পড়ে গেল। সাহাবীরা বললেন হুজুর ওমর কেন পড়ে গেল? রাসূল বলেন আমি বলবো না, এটা ওমরের কাছ থেকেই তোমরা শুনে নিও। আচ্ছা বলেন ওমর কি বলেছে আমাদের শোনার দরকার আছে না নাই? কথা বলেন, শোনার দরকার আছে না নাই? ভাইজান আজকের আলোচনা হলো আস্তাইনু বিসসবরি ওয়াস সালাহ, ধৈর্য আর নামাজ, এই দুইটার মাধ্যমে চাইতে হবে কার কাছে, এইটা নিয়েই কথা বলতেছিলাম। কিন্তু এখানে যে 5 জনকে বোরকা দেওয়া হবে এই মুহূর্তে, তখন সামনে কয়েকজন লোক আপনারা বসেছিলেন, এখন বসে আছে, আবার অনেকে দাঁড়িয়েও আছেন। এই সময় মাদ্রাসার প্রচারের জন্যে যে 5 জন মেয়ে বোরকা পাবে তাদের অভিভাবককে এখানে আসার জন্য অনুরোধ করা হচ্ছে। এই 5 জন যারা বোরকা মেয়েরা পাবে, তাদের তো মেয়েরা এখানে আসতে পারবে না, তাদের অভিভাবক যারা এসেছেন তারা আল্লাহর রাস্তায় চেয়ে আসেন, তাদের হাতে আমরা বোরকা দেব। জনগণও দেখবে এখানে মেয়ে ভর্তি করালে সেই মেয়ে কোরআনের হাফেজ হয়, আলেমা হয়। এই জন্য আপনারা আসেন, আল্লাহর রাস্তায় আসেন। নাম বলা লাগবে তো, মেয়ের নামটা বলেন, মেয়েদের নাম বলেন। আপনারা উঠবেন না কেউ, দেখেন দেখেন এই মাদ্রাসা থেকে কি উৎপাদন হচ্ছে দেখবেন না। আপনারা টাকা পয়সা দান করেন মাদ্রাসায়, দেরি করেন না, সময় দিয়ে খেয়াল করা লাগবে। ছাত্রীর নাম হাফেজা মোসাম্মদ সাদিয়াতুন্নেসা, পিতা আব্দুল সালাম, গ্রাম বাড়িয়া। দ্বিতীয় নম্বর হাফেজা মোসাম্মদ তানহা সিদ্দিকা, পিতা হাফেজ মৌলানা আবু বকর সিদ্দিক, গ্রাম সাতনি। এরপরে আসবে হাফেজা মোসাম্মদ মারিয়াম আক্তার, পিতা মোহাম্মদ মুমতাজুর রহমান, গ্রাম জয়নগর।